আসসালামু আলাইকুম। যেটা বলছিলাম যে কোরবানির সময় আমরা দেখা যায় কি কোরবানির পশু কোরবানির আগে যে নামের একটা ব্যাপার থাকে। ছাগলের ক্ষেত্রে এক ভাগ কোরবান, সেক্ষেত্রে একটি নাম দেই, বা গরুর ক্ষেত্রে আমরা 7 ভাগে কোরবানি হয়, 7টি নাম দেই। 7টি নাম দেওয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হলো আপনার আমরা নাম দেই। এই নাম দেওয়ার প্রয়োজনটা আসলে নাই। কেন নাই? যিনি কোরবানি দিচ্ছেন তার যে উদ্দেশ্য, নামটা তার জানা আছে। এটা এমন কোনো বিষয় না যে নামগুলো আপনার লিখে দিতে হবে এবং লিখে দিয়ে আপনি হুজুরের কাছে জমা দিবেন, যিনি জবাই করবেন, এবং তিনি নামগুলা উচ্চারণ করে পড়বেন এবং গরু কোরবানি জবাই করবে। এটা সম্পূর্ণ ভুল একটা প্রসেস। এটা কোনো কিছুই এমন নাই। আসলে যিনি কোরবানি দিচ্ছেন তার নিয়তটাই মূলত ব্যাপার। আরেকটা বিষয় সেটা হলো যে কোরবানি মানে হলো কোরবানি দেয়া, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ ত্যাগ করা। এই ত্যাগ করার ক্ষেত্রে আমরা যেভাবে আগে থেকে আপনার মানুষ ফ্রিজ কিনে এনে রাখি, যে কোরবানির গরু জবাই দিয়ে আপনার গরুর মাংস সব ফ্রিজে যেন ঢুকাতে পারি, ফ্রিজ অনেক সেল হয়, ফ্রিজ কিনে আনি। এই যে ভুল ভ্রান্তি, ইসলামকে একটা ভুলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বিশেষ করে এই যে ত্যাগের মন মানসিকতা, সর্বোচ্চ পরিমাণে আমরা কিভাবে ত্যাগ করতে পারি সেটার দিকে আমাদের খুব দৃষ্টি রাখতে হবে। আমরা অনেক পণ্ডিতি করে মনে করি যে কোরবানি সব কিছু পারছি, আসলে ত্যাগের ব্যাপারে খেয়াল করছি না। ত্যাগের ব্যাপারে খেয়াল করা উচিত।